ইসলামে ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন, ঐতিহাসিক একটি লড়াই, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক ও বাতিলের মধ্যে নীতি নির্ধারণী একটি লড়াই। মরণজয়ী সাহাবীরা সেদিন তাদের অপরিসীম সাহসের পরিচয় দিয়েছিলেন। রাসূলের প্রতি সর্বোচ্চ ভালোবাসার নিদর্শন তারা সেদিন দেখিয়েছিলেন। অল্প কজন জানবাজ লড়াকু সাহাবীদের সামনে বিশাল সংখ্যক কাফেরদের শক্তিশালী দল সেদিন চরমভাবে ব্যর্থ হয়েছিল। তাদের সকল মিথ্যা অহমিকা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সেই দিনকে বলা হয় ইয়াউমুল ফুরকন, সত্য মিথ্যার পার্থক্যকারী। মুসলমানদের প্রতি সেদিন মহান আল্লাহ রব্বুল আলামিনের আসমান থেকে ফেরেশতা এসে তাদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদেরকে আজকে সেই সোনালী দিনের কথা বলতে চাই। সেই দিনের নাম হলো বদরের যুদ্ধের দিন। সনটা ছিল হিজরির দ্বিতীয় সন, রমজানের 17 তারিখ, 624 খ্রিস্টাব্দ, 13 মার্চ। মুসলমান এবং বিধর্মীদের মধ্যে, কাফেরদের মধ্যে সর্ববড় যুদ্ধের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধের মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের সাথে ছিল মাত্র 2টি ঘোড়া, 70টি উট। তেমন কোনো সৈন্য বাহিনী, পদাতিক, অস্ত্রশস্ত্র তেমন তাদের সাথে ছিল না। অপরদিকে কাফেরদের ছিল 100টি ঘোড়া, 700টি উট এবং তাদের অস্ত্র শস্ত্র, ক্ষমতা, অহমিকা, অহংকারে ভরপুর ছিল বদরের যুদ্ধের সেই দিনে। মুসলমানরা যেখানে অবস্থান করেছিল সেই জায়গাটা ছিল বালুকাময়, ধুধু মরুভূমি। সেখানে অবস্থান করার মতন কোনো পরিবেশ ছিল না। আর কাফেররা যেখানে অবস্থান করেছিল সেই জায়গাটা ছিল চকচকে সুন্দর। মহান আল্লাহ তাআলার ফায়সালা হলো, কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি শুরু হয়ে গেল এবং মুসলমানদের সেই জায়গাটা থাকার উপযোগী হয়ে গেল। বালুগুলো বসে গেল, জায়গাটা শক্ত হয়ে গেল। অপরদিকে কাফেরদের সেই জায়গাটা প্রতিকূল হয়ে গেল, তাদের চলাফেরার জন্য অসুবিধা হয়ে গেল। এই দিনকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাতহুল মুবিন, মুসলমানদের প্রকাশ্য বিজয়। মুসলমানদের সেই বিজয়টা ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। কারণ মুসলমানদের সাহস ছিল, শক্তি ছিল মহান আল্লাহ তাআলার জন্য। অপরদিকে কাফেরদের অস্ত্র শস্ত্র বাহিনীর কোনো অভাব ছিল না, কিন্তু তাদের ভরসা ছিল তাদের শক্তির উপরে, আল্লাহ তাআলার উপরে নয়। যখন যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের এবং মুসলমানদের সাথে, বেঈমানদের এবং ঈমানদারদের সাথে, সেই যুদ্ধের মধ্যে দেখা গিয়েছিল যে বেঈমানের মধ্যে মুসলমানদের ভাই ছিল, বাবা ছিল, আত্মীয় সম্পর্কের অনেককেই ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশ ছিল যে আজকে তারা হলো বেঈমান। বেঈমানের বিরুদ্ধে তারা তলোয়ার ধরেছিল, দেখে নাই ভাই, দেখে নাই বাবা। এভাবে তারা কাফেরদেরকে কতল করেছিল, কাফেরদেরকে শেষ করে দিয়েছিল। মহান আল্লাহ তাআলার বিধান, মহান আল্লাহ তাআলার ফায়সালা সেদিন হয়েছিল এমন, আলহামদুলিল্লাহ, যে কাফেরদের মধ্যে 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। অথচ 313 দিনের মধ্যে মাত্র 14 জন সাহাবী সেদিন শহীদি মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে বিজয় দিয়েছেন। আর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেও দিয়েছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। বদর যুদ্ধের সেই অল্প সংখ্যক সাহাবীদেরকে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে আমি সাহায্য করেছিলাম। এই জন্যই তাদেরকে আমি সাহায্য করেছি, কারণ অল্প সংখ্যক সাহাবীরা তারা কোনো তাদের অস্ত্রের উপরে ভরসা করে নাই, শক্তির উপরে ভরসা করে নাই,
কাফেরদের অত বড় বাহিনী দেখার পরেও তারা ভয় করে নাই। একমাত্র মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করার কারণেই আল্লাহ তাআলা তাদের প্রতি এরকম ইহসান করেছেন, করুণা করেছেন, সাহায্য করেছেন। যদি কোনো বান্দারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে থাকে, আমি তাদের উপরে কিন্তু সাহায্য করি। সেই সাহায্যের নমুনাটা তোমরা বদরের যুদ্ধ থেকে নিতে পারো। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের দুনিয়ার অবস্থাও হলো ঠিক এমনই যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা আমাদের টাকার উপরে, সম্পদের উপরে, অস্ত্রের উপরে, ক্ষমতার উপরে বাহাদুরি করি এবং সেদিকে আমরা লক্ষ্য করি, মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করি না। মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করি না। সেই জন্য প্রত্যেকটা মুসলমানকে স্মরণ করতে হবে, ইতিহাসের স্বর্ণ অক্ষরে যে লেখা রয়েছে বদরের যুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসকে স্মরণ করে আপনাকে আমাকে পথ চলতে হবে। আজকে রমজান মাস চলতেছে, সামনে আমাদের আসতেছে সেই 17 রমজানের ঐতিহাসিক 17 রমজানের বদরের যুদ্ধের দিন। আমরা এখান থেকে শপথ নিব, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব। হতে পারি আমি একা, আমার সাথে আছে আমার ঈমান। হতে পারি আমার কোনো অস্ত্র নাই, সহ্য নাই, আমার কোনো সম্পদ নাই, কিন্তু আমার পাশে আছে আমার আল্লাহ। আর এখান থেকে আমাকে প্রতিজ্ঞা নিতে হবে। হতে পারে আমার বাবা, হতে পারে আমার ভাই, হতে পারে আমার পাড়া প্রতিবেশী, সে যদি বাতিল হয়, সে যদি বেঈমান হয়, তার সাথে আমার কোনো আপোষ নাই। এই শিক্ষাই বদরের যুদ্ধের হলো শিক্ষা। প্রিয় হাজিরিন, আজকে আপনারা যারা হীনমন্যতায় ভুগতেছেন, কাফেররা, বেঈমানরা, পশ্চিমারা আমাদের উপরে চোখ রাঙাচ্ছে, আমাদেরকে কতল করতেছে, আমাদেরকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, বড় বড় অস্ত্র দিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে। আপনারা এমনভাবে যারা হীনমন্যতায় ভুগতেছেন, মুসলমানদের কিছু নাই, তারা কিছু করতে পারবে না, আপনাদেরকে মনে করিয়ে দিব সেই ইতিহাসের স্বর্ণ অক্ষরে যে লেখা রয়েছে বদর যুদ্ধের ঘটনা। এই ঘটনা থেকে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। আপনি আপনার ঈমানের প্রতি সতেজতা আনুন, মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন। মহান আল্লাহ তাআলা আপনাকে ঈমানের কারণে আপনাকে কি করবে? বিজয়ী দান করবে। বিজয় কিন্তু কোনো অস্ত্রের মাধ্যমে আসে না, কোনো বাহিনীর মাধ্যমে আসে না। তারা অনেক বেশি, তাদের অস্ত্র আছে, তারা পদাতিক, তাদের উট আছে, তাদের ঘোড়া আছে, এই জন্যই বিজয় আসবে না। তার দৃষ্টান্তমূলক প্রমাণ হলো বদরের যুদ্ধের ইতিহাস। বদরের যুদ্ধের ইতিহাস, সেখানে সৈনিক হিসেবে, সেখানে নায়ক হিসেবে ভূমিকা পালন করেছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরদিকে কাফেরদের সৈনিক হিসেবে, সেনাপতি হিসেবে ভূমিকা পালন করেছেন বড় কাফের আবু জাহেল।